আজ থেকেই চালু হলো বিনামূল্যে বাস পরিষেবা মহিলাদের জন্য গোটা রাজ্যে সরকারি বাসে। তেমনই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজিপাড়া সরকারি বাস স্ট্যান্ডে। এখানে মহিলারা কি বলছে শুনে নেব সরাসরি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের জন্য এটা খুব সুবিধা। অনেক নিডি ফ্যামিলি আছে যারা পড়াশোনার জন্য শিলিগুড়ি যেতে হয়, তো তাদের জন্য আমি বলবো এটা অনেক ভালো হয়েছে। তবে যেটা ডকুমেন্ট দেখছে সেটা যেন দেখা হয় রেগুলার বেসিসে, এটা মানে তাহলে অনেকটা সেফ থাকবে। কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ডেরই দরকার পড়বে না। আর বাকি এখন তো স্টুডেন্ট কার্ড দিয়ে হয়ে গেল, পরে গিয়ে পিন কার্ড বলে একটা ওটা বানাতে লাগবে, তাহলে হয়ে যাবে। টাকা লাগলো টিকিটটা? না, টাকা লাগেনি। কি বলবে রাজ্য সরকার এই উদ্যোগকে? এই জিনিসটা তো খুবই ভালো হলো আমাদের জন্য, যে মহিলাদের জন্য এত ভালো একটা আর টিকিট সিস্টেম করে তো আমাদেরকে জায়গাটাও পর্যন্ত ওরা এটা দিয়ে দিল আমাদেরকে। আমাদেরকে টিকিট কাটতে হয়নি, জাস্ট আইডি প্রুফ দেখেছে, আধার কার্ড বা ভোটার কার্ড, আর দেন টিকিট দিয়ে দিয়েছে। কতটা সুবিধা হবে এতে? অনেকটাই সুবিধা হবে আমাদের যাতায়াতের পক্ষে, বিশেষ করে আমরা যারা ডেইলি প্যাসেঞ্জারি করি আমাদের পক্ষে অনেকটাই সুবিধা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ 1 জুন থেকেই শুরু হলো মহিলাদের বিনামূল্যে সরকারি বাস যাত্রা। বিনামূল্যে টিকিটের সঙ্গে এদিন আপাতত আজকের থেকে আর কি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহিলাদের জন্য বিনা পয়সায় যাতায়াত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্রই। আপাতত 11টা আইডি কার্ডের যে কোনো একটা, যেটা আইডি এবং অ্যাড্রেস প্রুফ থাকবে, যে কোনো একটা আইডি দিয়েই 0 অ্যামাউন্টের টিকিট পাবে এবং যাতায়াত করতে পারবে। পয়সায় মহিলারা টিকিট কেটে বাসে পরিষেবা নিচ্ছে এবং সঙ্গে নিয়ে আসতে হবে একটি আইডেন্টি প্রুফ, যে কোনো, তাতেই টিকিট মিলবে রাজ্য সরকারের এই বাসে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।